আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আমি বাড়ি থেকে রওনা দিলাম তাজহাট জমিদার বাড়ির উদ্দেশ্যে। চলুন, রাস্তাপথে যা যা আছে সব দেখা যাবে। প্রথমে বাসে চড়ে মডার্ন পর্যন্ত চলে আসলাম। মডার্ন থেকে আমি শহীদ আবু সাইদ চত্বরটাও পার হয়ে গেলাম। পার হওয়ার পর তাজহাট জমিদার বাড়ির উদ্দেশ্যে একটা রিক্সা নিয়ে রওনা দিলাম। অবশেষে তাজহাট জমিদার বাড়ির রাস্তার মধ্যে আমরা চলে আসলাম। রাস্তার পাশ থেকে জমিদার বাড়ির এরিয়াটা দেখা যাচ্ছে। তো আমরা এখন টিকিট কেটে ভিতরের দিকে ঢুকবো। দেখা যাক ভিতরে কি কি আছে। আপনারা ততক্ষণ পর্যন্ত সাথেই থাকবেন আর সম্পূর্ণ ভিডিও দেখে লাইক কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। তাজহাট জমিদার বাড়ির টিকিট মূল্য ছিল 30 টাকা। তো আমরা দুইজন এসেছিলাম, তো দুইজনের 30-30-60 টাকা করে দুটো টিকিট কেটে নিলাম। কেটে নেওয়ার পর আমরা ভিতরে ঢুকে গেলাম। তো ভিতর থেকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যাওয়ার জন্য রাস্তা আছে, আর এটা অনেক বড়। জমিদার বাড়িতে আমরা প্রবেশ করেছিলাম বিকেলবেলা। বিকেলবেলা ছিল, পশ্চিম দিক থেকে প্রচুর রোদ। তো প্রচুর রোদ হওয়ার কারণে ক্যামেরার মধ্যে সব কিছু অন্ধকার আসছিল। তো ওখান থেকে পুকুরটা দেখা যায়, পুকুরের ওপরেই জমিদার বাড়িটা নির্মিত। তারপর আমরা গেটের মধ্যে চলে আসলাম। গেট দিয়ে আমরা প্রবেশ করলাম জমিদার বাড়ির ভিতরে। তো ভিতর থেকে অনেক সুন্দর জমিদার বাড়িটা দেখা যাচ্ছে এখান থেকে। তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন, অনেক ভালো লাগবে আপনাদেরকে। ইতিহাসের ছোঁয়া নিয়ে আজ আমরা চলে আসলাম রংপুর জেলার ঊনবিংশ শতাব্দীর তাজহাট জমিদার বাড়িতে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আপনারা। ভিতরে অনেক কিছু আছে, প্রত্নতান্ত্রিক জিনিসপত্র আপনারা এখান থেকে দেখতে পারবেন। জমিদার বাড়ির সিঁড়িটা ছিল অনেক সুন্দর। সিঁড়ি দিয়ে আমাদেরকে উঠতে হবে। তো তার আগে সিঁড়ির সামনে যে ফুলের গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে অনেক সুন্দর দেখা যায়। এগুলো উপর থেকেও অনেক সুন্দর দেখা যাবে। তো আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠতেছি এখন। তো দর্শক বন্ধুরা, এখন আমরা ভিতরে ঢুকবো। দেখা যাক ভিতরে কি আছে। এটা হচ্ছে মহাভারত, এটা হচ্ছে শিবলিঙ্গ, এটা হচ্ছে আমাদের পোড়ামাটির পাত্র। তো এখানে আমরা পোড়ামাটির অনেকগুলো মূর্তি দেখতে পাচ্ছি, যাগুলো এখন আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পাথরে খোদাই করে আগের লোক লিখে রেখেছিল। তো পিকনিক স্পটের জন্য এটা ব্যবহৃত হয় তাজহাট জমিদার বাড়িটি। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক স্কুলের ছাত্রছাত্রী, মাদ্রাসার হুজুর ও মহিলা হুজুরিনীরাও এখানে ভ্রমণে এসেছেন। আমরা আগের লোকের যে কারুকার্য জিনিসপত্রগুলো ছিল এগুলো আমরা দেখতে পাইলাম। তো আমরা এখন এসেছি এখানে তাজহাট জমিদারের পিছন সাইডের দিকে। তো এটা পিছনের এরিয়াটাও অনেক বড়। এই তাজহাট জমিদার বাড়িতে একটা অনেক বড় ম্যাপ ছিল। এই ম্যাপটাতে ছিল পুরো বাংলাদেশের যতগুলো জমিদার বাড়ি ছিল, এই জমিদার বাড়ির ম্যাপটা এখানে ছিল। জমিদার বাড়িতে উপর থেকে নিচের ভিউটা অনেক সুন্দর লাগছিল। আর এদিকে অনেক ফুলের গাছ আছে, মানুষ বসে বিশ্রাম নিতে পারে এখান থেকে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।